আসসালামু আলাইকুম। চলছে ভয়াবহ বন্যা, সারা দেশব্যাপী প্রচন্ড বর্ষা। বরিশাল অঞ্চলে এর থেকে বাইরে নাও। আমাদের এখানে প্রতিদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা যারা কৃষির সাথে জড়িত, কৃষি করছি, আমরা কোনো কাজ করতে পারছি না। আমাদের সমস্ত ফসল মাঠে, কিন্তু কোনো পরিচর্যা তেমন করা যাচ্ছে না। ভয়াবহ একটা পরিস্থিতির দিকে যাবে সামনে। যারা কৃষক আছেন, যাদের সুযোগ আছে, উঁচু জমি আছে, তারা অনতিবিলম্বে সবজি নিয়ে কাজ করা শুরু করুন। কারণ সবজি একটা প্রজেক্ট অন্তত 2 থেকে আড়াই মাস 3 মাস সময়ের মধ্যে প্রোডাকশনে আসে। খাদ্যের অভাব এদেশে প্রায় অনিবার্য। কারণ সারা দেশ তলিয়ে আছে বৃষ্টির পানিতে, বন্যার পানিতে। উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল পুরোটাই পানির নিচে। আমরা আবেদন জানাচ্ছি, যারা কৃষক আছেন তারা সবজি চারা উৎপাদন করে নিন উঁচু স্থানে। প্লাস হচ্ছে যারা সুযোগ, যাদের উঁচু জমি আছে, তারা এখনই এটা পরিচর্যার জন্য প্রস্তুতি নিতে থাকেন। ইনশাল্লাহ আমরা কৃষকরা এটার হাল ধরবো। যত কৃষক আছেন, এই যে প্রলয়ঙ্কারী বন্যা, এতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তারা তারা হচ্ছে কৃষক। সাময়িকভাবে কিছু ত্রাণ দিয়ে হয়তো আপনারা আহ, যাদের বন্যার্তদের রক্ষা করতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই দেশের কৃষিকে রক্ষা করা সম্ভব না। কারণ কৃষকের দিকে কেউই নজর দেয় না। গত রোমেলে আমরা লক্ষ লক্ষ টাকা দক্ষিণাঞ্চলে হারিয়েছি, কিন্তু কেউ আমাদের দিকে একটু ফিরেও তাকায়। এই যে বিষয়টা, এগুলি মাথায় রাখতে হবে। যত ক্ষতি, কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা সাময়িক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য দুঃখ প্রকাশ করা এবং তাদের সহযোগিতা করা, এটা আমাদের সকলেরই কর্তব্য। কিন্তু নজর দিতে হবে যারা খাদ্য উৎপাদনের সাথে জড়িত, কারণ তাদের মাছ, মুরগি, আহ, সমস্ত ফসল ধ্বংসের দ্বার প্রান্তে। আহ, আপনারা যদি এই বিষয়টা আমরা মাথায় না রাখি, তাহলে বাংলাদেশে সামনে খাদ্যের অভাব হবে। এইটা মোকাবেলা করা কঠিন হবে। আমি আবেদন জানাচ্ছি, যারা সাময়িক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে সহযোগিতা করার পরবর্তীতে কৃষকদেরকে পুনর্বাসন করার জন্য কিছু ব্যবস্থা রাখেন। নাহলে এদেশের কৃষি সামাল দেওয়া সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। রোমেলে দক্ষিণাঞ্চল ধ্বংস হচ্ছে। বর্তমানে পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, টোটাল বাংলাদেশ প্রচন্ড বৃষ্টির সম্মুখে। এখান থেকে আমাদেরকে রক্ষা করার জন্য দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নিতে হবে আপনাদেরকেই। যারা আমার লেভেলে আছেন এবং যারা সরকারে আছেন, যারা উপদেষ্টা আছেন, কৃষি বিভাগ আছেন, তাদেরকে আমরা আবেদন জানাই যে আমাদেরকে পুনর্বাসন করার জন্য ব্যবস্থা নেবেন। এবং এখানে আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন। আমরা কৃষক সমাজ সবসময় দেশের জন্য ভাবি, কিন্তু আমাদের জন্য ভাবার লোক খুব কম। ইনশাল্লাহ আমরাই দেশকে মুক্ত দিতে পারবো খাদ্য স্বয়ংসম্পূর্ণর মাধ্যমে। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা ইনশাল্লাহ এই দেশ গড়ার কাজে সকলের আগে আমরা কৃষক শ্রেণী থাকবো। ইনশাল্লাহ আপনারা আহ, আমাদের সহযোগিতা করলে এই দেশে খাদ্যের অভাব, এটা শুধু কৃষক সমাজই দূর করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।